মাঝরাতে মা তার যুবতী মেয়েকে ভাইপোর ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, যেভাবে হোক আজ লেফটেন্যান্ট ইরফান তালুকদারকে হাত করবি, সেটা হোক মুখের বলি দিয়ে না হয় দেহ দিয়ে। অধরা মেয়েটা মায়ের প্ল্যান আজ ভীতুকণ্ঠে শুধালো, ইরফান ভাই কি বলবে আমাকে? আমার ভীষণ ভয় করছে মা। মেয়ের কথা শুনে খ্যাক খ্যাক করে বলে উঠল মমতা। বলল, এত সুন্দর দেহ দিয়ে কি করবিটা কি? যদি একটা জোয়ান ছেলেকে নিজের প্রতি আকৃষ্ট করতেই না পারিস। কিন্তু ইমরান ভাই সবার মতো না মা। শোন আধরা, পুরুষ মানুষ রাতের অন্ধকারে নারীর দেহ চাইলে মোহ হয়ে যায়। সে দেহটা হোক সুন্দর কিংবা কুৎসিত। উপর পুরুষ যত কঠোর হোক, ওরা একবার নারী দেহের স্পর্শ পাইলেই সেই কঠোরতাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। শরীরের গামে ঠিক ধরা দেয়। আমি কি বলছি তুই বুঝতে পারছিস? অধরা চনমনে দুদিকে মাথা নাড়িয়ে বলল, বুঝেছি। ভেতরে সেও ইরফান ভাইকে নিজের করে পেতে চায়। কিশোরী বয়স থেকে মা তাকে লেলিয়ে দিয়েছে মানুষটার প্রতি। সেই থেকে মানুষটাকে নিয়ে ওর কত কল্পনা জল্পনা। কিন্তু আফসোস, ইরফান ভাই তার সঙ্গে সবসময় রাস্তা কুকুরের মতো ব্যবহার করে। কখনো অধরাতে ভোলেনি সে, ভুলে কখনো আশা কারা দেয়নি। আজ যদি মায়ের কথাটি মানুষটা যদি সারা জীবনের জন্য ওর হয়, ক্ষতি কি? সব ভাবতে চকচক করে উঠছে অধরা লভাতুর চোখ দুটো। মানুষকে নিজের একান্তই নিজের করে পাওয়া বাসনা যুবতী মেয়েটির বক্ষস্থল জুড়ে হিমশীতল শিহরণ বয়ে গেল। আহ, মানুষটি ওর হতে চলছে। এতটুকু ভাবতে মেয়েটার ভেতর শীতল হয়ে গেল। মমতা সতর্ক চোখে আশেপাশে একবার তাকে মেয়েকে ইরফানের রুমে ঢুকিয়ে দিল। নীরবে আরো একবার সতর্ক করে দিল, এই ছেলেটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না ওদু। মেয়েটা তাকে আশ্বাস দিল। মমতা বাঁকা হেসে ওখান থেকে দ্রুত সরে সিঁড়ির পাশটাতে ঝাপড়ি মেরে রইল। ওর কোটবতী বনপতির একমাত্র ছেলে লেফটেন্যান্ট ইরফান তালুকদার। ছেলেটা দেখতে যেমন সুদর্শন, তেমনি বাপ বেটার টাকা পয়সার মালিক। এক বাপের এক পুত। কোনোভাবে একবার নিজের মেয়েকে কলকাঠি নাড়িয়ে ছেলেটার গলায় বুঝিয়ে দিতে পারলেই রাজপুত্র রাজদুটি থাকবে হাতের মুঠোয়। আর আজ সেটার মক্ষম একটা সুযোগ রয়েছে। মমতার বড় বোন মৌসুমী তালুকদারের বাড়িতে আজ একটা বিশেষ অনুষ্ঠান চলছে। সে উপলক্ষে ওরা এসেছে। এছাড়াও রয়েছে ঘর ভর্তি মেহমান। এর মধ্যে কোনোভাবে যদি মেয়েটার ঘটনাটা এগিয়ে নিয়ে যায়, তাহলে আজ রাতে মমতার দুর্দান্ত প্ল্যানটা শতযুত সুৎসয় মতো লেগে যাবে। এইসব ভাবতে মমতা আরো একবার বিজয়ী হাসলো আর মেয়ের সংকেতের অপেক্ষা করতে লাগলো। অন্ধকার রুমটাতে নিঃশব্দে হাতাড়াতে ইরফানের খাটের পাশে গিয়ে দাঁড়ালো অধরা। খাটের এক পাশে কাঁথা মুড়ে দিয়ে শুয়ে আছে কেউ। শুনশান নিশুতি রাতে অধরা মানুষটির ভারী নিঃশ্বাসের শব্দ শুনে মানুষটির অস্তিত্ব অনুভব করলো। অমৃতার কপালে শুকনো ভাঁজ পড়ল। ইরফান ভাই ফিরেছে? কখন এলো উনি? অধরা জানা মধ্যে ইরফান বাহিরে ফেরেনি এখনো। ওর তো আরো পরে আসার কথা ছিল। মানুষটা কখন ফিরল হয়তো অধরা টের পায়নি। এইভাবে নিজের ভাবনাগুলো থেকে বেরিয়ে এলো মেয়েটা। আগা পিছে আর কোনো কিছু না ভেবে ঘুমন্ত মানুষটার উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ সেও মানুষটা থম মেরে চুপচাপ থাকলেও যুবতীর মেয়ের কামুকে আবতার উপেক্ষা করতে পারেনি। অচমকা পুরুষালে দুটো শক্ত হাত অধরা আপত্তিকর জায়গাগুলো ছুঁয়ে দিল। ইরফান ভাই তবে টপ গিলছে এই ভেবে আচমকা অধরা সাজানো নাটক মতো উচ্চস্বরে চিৎকার করে উঠল, ইরফান ভাই কি করছেন? ছাড়ুন আমায় প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না ইরফান ভাই। মমতা এতক্ষণ তোকে জয়ছিল। লাগাতরে অধরা উচ্চস্বরে চিৎকার শুনতে পেয়ে সে বেরিয়ে এলো। সে সাথে এমন ভাব করলো যেন সে কিছু জানে না। মমতা ঘুম ভান করে বিচলিত কণ্ঠে মেয়েকে ডাকলো, অধরা, এই অধরা, কি হয়েছে মা? বলতে বলতে দরজার সামনে ছুটে গেল মমতা। ভেতর থেকে ওদের দরজা আটকানো। মমতা কাঁধে দরজাটা শব্দ করে মেয়ের নাম ধরে অনগল ডাকছে। মুহূর্তে বাড়ির শুদ্ধ মানুষ এসে ঘিরে ধরল ওদেরকে। মাঝরাতে অধরার এলো পাথরে চিৎকার শুনে হতবুদ্ধ তারা। সবার চোখে মুখে প্রশ্ন, সে সঙ্গে সংশয়। ইরফান তালুকদারের রুমে অধরা কি করছে? দরজা ভেতর থেকে আটকানো কেন? ভেতরে কি চলছে? তনদ্ধ ভিড় ভেঙে মৌসুমী তালুকদার বোনের কাছে ছুটে এলো। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে মমতা? অধরা চিৎকার করলো কেন? মমতা কান্না জড়িত কণ্ঠে জানালো, জানি না আপা। মৌসুমী তালুকদারের কপালে গোটা দুই সূক্ষ্ম ভাঁজ পড়ল।
তার ছেলের রুম থেকে মধ্যরাতে একটা মেয়ে ইরফান ভাই বলে ডাকছে কেন? ঘটনার আঁচ করতে আর বেশিক্ষণ আর ভাবতে হলো না। তবু তিনি জানেন তার ছেলে কখনো এমন কিছু করবে না। ছেলের প্রতি অগাধ বিশ্বাস আছে তার। তার ছেলেটা যে একটুকু অন্যরকম। তাহলে ঘটনা কি? মৌসুমী আর কাল বিলম্ব না করে দরজার থেকে মমতাকে সরিয়ে দিয়ে নিজে মিহির ডাকলো অধরাকে। ভেতরে কি হয়েছে অধরা? দরজাটা খোলো না মা। বেশি কিছুক্ষণ পর ভেতর থেকে দরজা খুলে দিল অধরা। মুহূর্তে দরজা ভাঙে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো এক ঝাঁক প্রশ্নবিদ্ধ মানুষ। পুরো রুম এখনো অন্ধকার। মৌসুমী এসে অস্তর রুমের লাইট অন করে দিল। মুহূর্তে আলোকিত রুমটাতে এক অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল। রুমে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ কিছু সময়ের জন্য বাক্যহারা হয়ে গেল। খাটের মাঝখানে শটান হয়ে শুয়ে আছে এক যুবক। তার পুরো শরীরটাতে চাদর টানা, মুখটাও দেখা যাচ্ছে না। এদিকে রুমের এক কোণা ভয়ার্ত এলোমেলো কাপড়ে অধরাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। এরপর আর ঘটনা বুঝতে কারো বেশিক্ষণ লাগলো না। মুহূর্তে রুম ভর্তি মানুষগুলোর মধ্যে চলল তুমুল উত্তেজনা। চাপা মুখ চাওয়া চাই। এইসবের সবকিছু উপেক্ষা করে মৌসুমী এসে দ্রুত অধরাকে একটা বিছানা চাদর দিয়ে গা ঢেকে দিল। অধরা তৎক্ষণাৎ খালাকে জড়িয়ে ধরে ডুগরে উঠল। খালামণি। মৌসুমী তালুকদার মেয়েটাকে বুকের মাঝখানটাতে টেনে নিল। এর মাঝে পাশ থেকে গম্ভীর কণ্ঠে মৌসুমীর শাশুড়ি ইসাবেলা অধরাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, এই মেয়ে, তুমি ইরফানের রুমে কি করে এলে? তোমার তো এরাদের সঙ্গে ঘুমানোর কথা ছিল। অধরা সে উত্তর ছিল ঠোঁটের আগায় সাজানো। সে বেশ রহস্যে বলল, আসলে এক রুমে এতজন শোয়াতে আমার খুব গরম লাগছিল, তাই আমি একটু বাইরে আসছিলাম। এরপর ইরফান ভাইয়ের রুমে উঁকি দিয়ে দেখি রুমটা খালি, তাই আমি আর এরাদের কাছে না গিয়ে এখানে শুয়ে পড়েছি। তাছাড়া আম্মু বলছিল ইরফান ভাই আজ রাতে বাসায় ফিরবে না, সেভাবে আমি এখানে শুয়ে পড়েছিলাম। কিন্তু উনি বলতে বলতে ফের কেঁদে ফেললো অধরা। এই পরেটুকু বুঝতে কি আর কারো অসুবিধা আছে? মেয়ের ইঙ্গিত বুঝতে পেরে মমতা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়ল। হতাশ শুরু করলো সবটা দেখে। গর্জে উঠল ইফতিয়াক তালুকদার। তার বাড়িতে এসব কি চলছে? বিছানায় শুয়ে থাকা যুবকদের এত বড় সাহস! কে সে? ইরফান? মাঝরাতে অধরার দিকে হাত বাড়িয়েছে? এত অন্ধপতন হয়েছে ওর? ইফতিয়াক তালুকদার তীব্র ক্রোধ নিয়ে ছেলের দিকে এগিয়ে গেল আর ছুঁড়ে ফেলল যুবকটির গায়ে থাকা চাদরটি। মুহূর্তে অনাকাঙ্ক্ষিত আর পশ্চাৎপদভাবে বেরিয়ে এলো একটা মুখ। ইরফানের জায়গায় রয়েছে তালুকদার বাড়ির চাকর। ইফতিয়াক তালুকদার যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে সঙ্গে মানুষটা ভারী বিস্ময় হলো। সে বিরস কণ্ঠে কয়েকবার আরাফাত আরাফাত, তুমি এখানে। আরাফাত হত করে কেঁপে উঠল সবটা দেখে। মমতার মাথায় যেন বিশাল আকাশটা ভেঙে পড়ল। এইসব কি হয়ে? ইয়ে আল্লাহ! বেচারা মমতা হতবুদ্ধ হয়ে মাথা ঘুরিয়ে মেঝেতে ধপাস করে পড়ে গেল। অধরা আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে উঠল, না! সবাই যখন ওদের নিয়ে ব্যস্ত, আচমকা সুটবুট পরে তো গমগমে আওয়াজ রুমে উপস্থিত হলো এক যুবক। গায়ে তার এখনো পেশাদার ইউনিফর্ম। তাকে দেখে ভিড়ের মাঝ থেকে হাসলো শ্যামময় একটি মুখ। সে অবনয়ে মেয়েটা দ্রুত ছুটে এসে যুবকটির পাশে দাঁড়ালো। মিহিকুণ্ডে ডাকলো, ইরফান ভাই।